ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি 34 বছরের নিটে যে কোশ্চেনগুলো এসেছে তার সমাধান। আজকে আমরা করছি কেমিক্যাল থার্মোডাইনামিক্স। প্রথম কোশ্চেনে কি বলেছে, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ কারেক্ট অপশান, রাইট রিলেশনশিপ বিটুইন সিপি অ্যান্ড সিভি ফর 1 মোল আইডিয়াল গ্যাস। 1 মোল বাস্তব গ্যাসের জন্য সিভি এবং সিপির মধ্যে এদের মধ্যে রিলেশনটা কি? সিপি সিপির মধ্যে রিলেশন হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এটা অপশান বি। পরের কোশ্চেনে কি বলেছে, দ্য কারেক্ট অপশন ফর ফ্রি এক্সপ্যানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস আন্ডার দ্য অ্যাডিয়াবেটিক কন্ডিশন। অ্যাডিয়াবেটিক মানে কি? রুদ্রতাপ প্রক্রিয়ায়। রুদ্রতাপ প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের মুক্ত প্রসারণের জন্য কোনটা ঠিক হবে? দেখো, রুদ্রতাপ প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের মুক্ত প্রসারণের ক্ষেত্রে Q0, ΔT0, W0, ΔU0, ΔH0 সবকটা জিরো হয়। সো এটা হবে অপশান ডি। পরের কোশ্চেন, আন্ডার আইসোথার্মাল কন্ডিশন দ্য গ্যাস অ্যাট 300 কেলভিন expands from 0.1 লিটার থেকে 0.25 লিটার against a constant external pressure of 2 bar. The work done by the gas বলছে এটা আইসোথার্মালি, মানে সমুষ্ণ প্রক্রিয়াটা গ্যাসকে 300 কেলভিন উষ্ণতায় 0.1 লিটার থেকে 0.25 লিটারে প্রসারিত করা হলো। তাহলে কতটা কার কন্ডিশনে না একটা বাহ্যিক 2 বার চাপে করা হয়েছিল, তাহলে কতটা কার্য হলো? কার্য ইকুয়াল টু আমরা কী জানি, ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করে দেওয়া হয়েছে, দেখো যেটা এলো 30 জুল। সেটা হবে অপশান -30, দ্যাট ইজ অপশান ডি। পরের কোশ্চেনে দেখো, অ্যান আইডিয়াল গ্যাস এক্সপ্যান্ড আইসোথার্মালি ফ্রম এত মিটার কিউব থেকে এত মিটার কিউব অ্যাট 300 কেলভিন against a constant pressure 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। এটা হচ্ছে একই ফর্মুলা, ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি বা ভি2 মাইনাস ভি1 ডেল ভি বদলে সেইগুলো পুট করে দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। এগুলো -900 জুল, অপশান ডি। ভুল বলছি, 900 জুল আছে, এটা কিলো জুলের আছে উত্তরটা, এটা অপশান বি। দেখো কি বলেছে 5 নম্বরটা, গ্যাস ইজ অ্যালাউড টু এক্সপ্যান্ড ইন এ ওয়েল ইনসুলেটেড কন্টেনার এগেনস্ট এ কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার অফ 2.5 atm ফ্রম অ্যান ইনিশিয়াল ভলিউম 2.50 লিটার থেকে টু এ ফাইনাল ভলিউম 4.50 লিটার। দ্য চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি ডেলিউ অফ দ্য গ্যাস ইন জুল। এটা কী ব্যাপার বলেছে না, একটা গ্যাসকে এক্সপ্যান্ড করা হয়েছে, প্রসারিত করা হয়েছে ইনসুলেটেড কন্টেনার মানে রুদ্রতাপীয় প্রক্রিয়ায়। বাইরের প্রেশারটা কত ছিল? 2.5। তাহলে ইনিশিয়াল ভলিউম ছিল 2.50 থেকে চেঞ্জ হয়ে হলো 4.50 ফাইনাল ভলিউম। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেলিউ বের করতে হবে। ডেলিউ ইকুয়াল টু আমরা কী জানি, কিউ প্লাস ডাব্লু। এখানে যেহেতু রুদ্রতাপীয় প্রক্রিয়া Q0, ডাব্লু ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি, সেটাই করা হয়েছে, আসছে 505 জুল। তাহলে ডেলিউ হবে -505 জুল, অপশান সি। পরের কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অপশান। কোনটা কারেক্ট অপশান হবে ফর কি? ফ্রি এক্সপ্যানশন, মুক্ত প্রসারণ অফ অ্যান আইডিয়াল গ্যাস, বাস্তব গ্যাসের মুক্ত প্রসারণ অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কোনটা? আমরা বলেছিলাম কি এক্ষেত্রে সব জিরো হয়, দ্যাট মিন অপশান বি হবে। Q0, ΔT0, W0, এটা তো একই কোশ্চেন ছিল। পরেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট স্টেট ফাংশন। স্টেট ফাংশন দু রকম, স্টেট ফাংশন, পাথ ফাংশন। দেখো কিউ আর ডাব্লু হচ্ছে পাথ ফাংশন, বাদ বাকি সব স্টেট ফাংশন। সো এটা উত্তর হবে 2 আর 3, দ্যাট মিনস ডি। পরেরটা, দ্য ওয়ার্ক ডান ডিউরিং দ্য এক্সপ্যানশন অফ এ গ্যাস ফ্রম এ ভলিউম 4 decimeter cube to 6 decimeter cube against a constant external pressure 3 atm is।
মানে বাহ্যিক 3 atm চাপে গ্যাসকে এক্সপ্যান্ড করা হয়েছিল কত থেকে না 4 ডেসিমিটার কিউব থেকে 6 ডেসিমিটার কিউবে। তাহলে কতটা কার্য হবে? তো ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি, এটা দিয়ে করা হয়েছে, লিটার এটিএম বেরিয়েছিল 6 লিটার এটিএম, 101 দিয়ে 3 দিয়ে গুণ করেছি, আসছে 108 জুল। তাহলে অপশান বি হবে। পরের কোশ্চেন, দ্য মোলার হিট ক্যাপাসিটি সি অফ ওয়াটার অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ 75 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। When 1 kilojoule of heat is supplied to 100 gram of water which is free to expand, the increase in temperature of water is, তো কী বলছে, মোলার হিট ক্যাপাসিটি মানে সি, আর জলের ক্ষেত্রে বলে দিয়েছে 75 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। যখন 1 কিলো জুল অফ হিট সাপ্লাই করা দেওয়া হয়েছে 100 গ্রাম জলের মধ্যে, জলকে ফ্রি এক্সপ্যান্ড করার জন্য, জলের আয়তন বৃদ্ধি করার জন্য, তাহলে টেম্পারেচারটা কতটা বৃদ্ধি পাবে? আমরা ফর্মুলা কী জানি, কিউ ইকুয়াল টু সি এম ডেল টি। তাহলে এখানে ডেল টি ইকুয়াল টু কী হবে, কিউ বাই সি এম। সি কত, এখানে কিউ হচ্ছে 1 কিলো জুল মানে 1000 জুল, সি হচ্ছে মোলার তাপ কত বলেছিল 75, এম হচ্ছে মোল সংখ্যা কত 100/18 মানে 5.55, এখানে বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করা হয়েছে 2.4 কেলভিন এসছে। তাহলে উত্তর হবে অপশান ডি 2.4 কেলভিন। পরেরটা, ইন এ ক্লোজড ইনসুলেটেড কন্টেনার আ লিকুইড ইজ স্টার্টেড উইথ এ প্যাডেল টু ইনক্রিজ দ্য টেম্পারেচার হুইচ ইজ দ্য ফলোয়িং ট্রু। বলছে একটা বদ্ধ পাত্রে, ইনসুলেটেড পাত্রে একটা জলকে নাড়ানো হয়ে যায় প্যাডেলের সাহায্যে, এর ফলে এখানে কার্য করছি আমরা, নাড়াচ্ছি মানে তাহলে টেম্পারেচারটা ইনক্রিজ করবে। তাহলে কোনটা সঠিক হবে এখানে? দেখো এটা যেহেতু এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া, তাহলে সেখানে ডেল ইটা জিরো হবে, জিরো হতে পারতো, কিন্তু কিউটা এখানে জিরোই হবে, কারণ রুদ্রতাপ প্রক্রিয়া বাইরে তাপ আসছে না। কিন্তু তাহলে ডেল ইকুয়াল টু ডাব্লু আসবে, বাইরে থেকে যেহেতু আমি কার্য করেছি তাহলে সেই ক্ষেত্রে এখানে ডাব্লুটা নট ইকুয়াল টু জিরো হবে। দ্যাট মিনস ডেল ইকুয়াল টু ডাব্লু নট ইকুয়াল টু জিরো। পরের কোশ্চেন, হোয়েন 1 মোল গ্যাস ইজ হিটেড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যখন 1 মোল গ্যাসকে একটা নির্দিষ্ট আয়তনে উত্তপ্ত করা হয়েছে, উষ্ণতা 298 কেলভিন থেকে 308 কেলভিনে উত্তপ্ত করা হলো, তাহলে কতটা হিট সাপ্লাই করা হবে গ্যাস না 500 কিলো জুল। তাহলে কোন স্টেটমেন্টে ঠিক হবে? তাহলে একটা 1 মোল গ্যাসকে একটা হিট দিয়ে করা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে 298 থেকে 308 কেলভিনে, এবং এর জন্য 500 জুল তাপমাত্রা সরবরাহ করা হয়েছে। তাহলে কোনটা কারেক্ট? দেখো যেহেতু সির আয়তন ডেল ভি জিরো, তাহলে ডাব্লু ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি, তাহলে ডাব্লুটা এখানে জিরো হবে, আর ডেল ইকুয়াল টু কি কিউ প্লাস ডাব্লু, তাহলে এখানে কী হবে ডাব্লুটা জিরো হলে ডেল ইকুয়াল টু কিউ, কিউটা কতটা না এই 500 জুল তাপ দেওয়া হয়েছে, সাপ্লাই করা হয়েছে সে 500 জুল, তাহলে ডেল ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 500 জুল, আর হচ্ছে ডেল ভি জিরো, ডাব্লুটাও জিরো হবে। দ্যাট মিন্স এটা আসবে হচ্ছে অপশান বি, কিউ ইকুয়াল টু ডেল ইকুয়াল টু 500 জুল, আর হচ্ছে ডাব্লু ইকুয়াল টু জিরো। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।